আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আল্লাহ মদিনা শরীফ, মক্কা শরীফ দিয়ে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে। আজকে 4 মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়। জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা। আল্লাহ আমার আম্মা যে শুয়া থাকে আমরার কাছে বড় কষ্ট লাগে। আল্লাহ জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন। আল্লাহ আপনার কাছে তওবা করি, আপনি আমার আম্মার সেবা দান করে দেন, আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে, আর আমার আম্মা যেন এখন অসুস্থ অবস্থায় পুরা রয়েছেন। আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই, মা পড়ে আছে। আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন। আপনার কাছে মাপ চাই, আপনি আমার আম্মা জানকে মাপ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते। रहमतुल्लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই খুশবাস কাদেরিয়া গাউসিয়া দরবার শরীফে হযরতে উরুসে পাসিঙ্গি রহমতুল্লাহ আলাইহি 11তম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে পীর মুফতি শামসুল আরিফিন আল কাদেরী খুশবাসী হুজুর কেবলার সদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাত গুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে। ও দয়াল আল্লাহ, যাদের মা কবরে বাবা কবরে, ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা লাগাইলে, মার কথা মনে হইয়া গেলে, বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমি আসার সাথে সাথে শামসুল আরিফিন খুশবাসী হুজুরের একটা মুরিদ আমারে হাতটা ধইরা কই, হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। হুজুর আমি চাকরি করি কথা সত্য, আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলে দিতে পারি না। আমার বুঝতে দেরি হয় নাই, ছেলেটার মা দুনিয়াতে নাই। আল্লাহ এমন অনেক এতিমের আজকে খুশবাসের মাহফিলে বৈশা গেছে, যে এতিমরার মা নাই, বাড়িতে দেয়া সবার মুখ দেখে রে, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী,
মাঝে আমার নয়নের মনি। মাবুদ রে, আজকে খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের উরুসে পাচিঙ্গিতে যেই সন্তানেরা তারার মারে হারাইয়া মুনাজাতে হাত বাড়াইছে, ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে। আল্লাহ তাদের আম্মার কবরে আর আযাবে দিও না। আল্লাহ তাদের আম্মার কবরে আর আযাবে দিও না। মাবুদ, এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হইয়া রইছে। ও আল্লাহ, আমার নবী না বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার মাও নাই বাবাও নাই, এতিমের বেশে দোয়া চাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। ও দয়াল, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই দরবারের বহু ভক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে আপনারে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আল্লাহ, মদিনা শরীফ, মক্কা শরীফ যে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে। আজকে 4 মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়। জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা। আল্লাহ, আমার আম্মা যে শুয়া থাকে আমরার কাছে বড় কষ্ট লাগে। আল্লাহ, জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন। আল্লাহ, আপনার কাছে তওবা করি আপনি আমার আম্মার সেবা দান করে দেন, আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে, আর আমার আম্মা যেন এখন অসুস্থ অবস্থায় পুরা রয়েছেন। আল্লাহ, আমাদের নিজের মনে শান্তি নাই, মা পড়ে আছে। আল্লাহ, আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন। আপনার কাছে মাপ চাই, আপনি আমার আম্মা জানকে মাপ। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জেজ সদরে মুহতারাম, আজকে আপনারা যারাই জান্নাতের বাগানে বসেছেন, আমি সব সময় মাহফিলে যত মানুষ আমার কাছে দোয়া চায় আমি সবার জন্য দোয়া করি। আজকে 4 মাস পর্যন্ত আমার আম্মা অসুস্থ। আমি ওয়াজ মাহফিলে যাই, কথা সত্য, আমার মা এখনো স্ট্রেচার ধরে ধরে হাঁটে। প্রথম 2 মাস পর্যন্ত আমি আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে আমি নিচে আমার পাশে টাইসে ঘুমাইছি। আমার মা আমার কখন ডাক দেয়, কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমাদের নিজের কাছে কষ্ট হয়। আমি আমার নিজের গোসলের পর আমার নিজের লুঙ্গিটা আমি ধুইতাম না, আমার আম্মা ধুইয়া দিত, কিন্তু এখনো পর্যন্ত আমার আম্মা অসুস্থ অবস্থায়। আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পরীক্ষা করতেছে। আমার এক ওস্তাদ কিছুদিন আগে হজে গেছে, আমি বলছি হুজুর আপনার কাছে করো জোর আবদার, আপনি কাবা ঘরের গিলাপ ধরে আমার আম্মার জন্য দোয়া করবেন। আমারে ডাক্তার বলছে 6 মাস 7 মাস লাগবে আমার আম্মা যান সুস্থতার সাথে হাঁটতে। আপনাকে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন না? আপনাদের দোয়ায় আমার যতগুলো মাদ্রাসা আছে
আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আমার আম্মার জন্য কোরআন খতম করে দোয়া করছে। অনেক মহিলারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে বলছে, হুজুর আপনার আম্মা অসুস্থ, শোনার পরে কোরআন খতম করে আপনার আম্মার জন্য দোয়া করছি, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শিফায় আজেলা কামেলা নসিব করে, সবাই পড়ে আমিন। আমি এখানে চলে আসছি, মনে হয় 8টা 10 বাজে, আমি ঘরে হুজুরের। আমার আম্মা আমার ফোন দিয়ে দিয়েছে, যাই পৌঁছাইছিস কিনা। আমি আজকে সকাল থেকে পর্যন্ত খাবার খাই নাই, হুজুরে বলছি হুজুর আইসে আপনার এখানে খাবার খাবো। আম্মা আমার জিজ্ঞাসা যায় পৌঁছাইছিস কিনা, খাবার খাইছি। আমি কিছু আইসে সাথে সাথে খাবার খাইছি। শুধু এতটুক টেনশন কাজ করে, আমার আম্মা যান এদের কোরবানির ঈদ গেছে, অসুস্থ অবস্থায় পড়ে ছিল। আমরা কোরবানি করছি, কিন্তু আমাদের ঈদের মতো ছিল না। ঈদ ছিল কিন্তু আমাদের কাছে ঈদের মতো মনে হয় নাই। আপনারা শুধু দোয়া করবেন। আমি শুধু আমার আম্মার জন্য দোয়া চাই না, দোয়া চাই আল্লাহ তাআলা যেন পৃথিবীর যত সন্তানের মা বাপ বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিচার দেখি, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখি, বহু পোলাপান। কিছুদিন আগে একটা ছেলেকে দেখছি, তার আব্বা জানে ঠিক এই জায়গা বরাবর আঘাত করছে। আমরা এতটুকু কামনা করি পৃথিবীর কোনো মা বাপ যেন তাদের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয়, পৃথিবীর কোনো সন্তান যেন তাদের মা বাবা যেন তাদের সন্তানের কাছ থেকে ব্যথিত না হয়। আব্বাজান মনে রাখবেন, দুনিয়ার ওয়াজ মাহফিল, বড় নামাজ রোজা হজ যাকাত যত রকমের এবাদত, সব এবাদত আম্মা আব্বার খেদমত এবং আম্মা আব্বারে কষ্ট দেওয়া, এই দুইটা দিক থেকে আলাদা। কষ্ট দিবেন সব এবাদত বিফলে, আবার খুশি রাখবেন বিন্দু পরিমাণ এবাদতের কারণে আপনি নাজাতের ফয়সালা পাবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। তো বাবা যেই কথা ধারাবাহিকতা, আমি ওয়াজ কি করব, আমার ধারাবাহিকতা আসতেছে না, তবু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আজকের জান্নাতের বাগান হচ্ছে, আপনারা খুশি না বেজার? বলেন না, খুশি না বেজার?